ডিয়ার ইনভেস্টর্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখব একদম সহজ চার্টে কিভাবে আমরা একটা শেয়ারের বিশ্লেষণ করব। চার্টটা খুবই সিম্পল। এখানে 4টা কালারে ক্যান্ডেলস্টিক শো করে। গ্রিন মিন্স বাই, ইয়েলো মিন্স পার্শিয়াল প্রফিট, রেড মিন্স সেল। আর যখন চার্টে আমরা গ্রে কালারের ক্যান্ডেল দেখব, তখন আমরা কোনো অ্যাকশনে যাব না, অর্থাৎ আমরা কোনো বাই সেল বা কোনো কিছুই করব না। তো আসুন তাহলে শুরু করি। আজকে আমরা মে মাসের 18 তারিখে বেশ কিছু শেয়ার নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখে নিই অ্যাপেক্স ফুড। ডেফিনেটলি এটা আমরা আমাদের কাস্টম চার্টেই আলোচনা করব, যেটাকে আমরা বলছি সবচেয়ে সিম্পল 4 কালার চার্ট। সো আমরা দেখতে পাচ্ছি যে গ্রিন কালার শো করেছে অ্যাপেক্স ফুড 179.70 টাকা। এর আগে আরও দুটো বাই শো করেছিল 207 এবং 206 টাকাতে, এখন আছে 179.70 টাকা বাই সেক্টর। আমরা জানি যে আমরা গ্রিন দেখলে সাধারণত বাই করব এই ধরনের চার্টে। তো প্রথমে একটু ব্যাক টেস্ট করে দেখি যে এটা আসলে প্রিভিয়াসলি কিভাবে রিঅ্যাক্ট করেছে। আমরা দেখতে পাচ্ছি এটা 127 টাকা এবং 123 টাকাতে প্রিভিয়াসলি বাই সিগন্যাল দেখিয়েছিল। তো আমরা যদি এখানে পার্শিয়াল প্রফিট নিই তাহলে 157 টাকা। আমরা জানি ইয়েলো ক্যান্ডেলে আমরা পার্শিয়াল প্রফিট নিই, অর্থাৎ 122 বা 127 টাকায় কিনে 123 টাকা বা 27 টাকায় কিনে আমরা 157 টাকায় পার্শিয়াল প্রফিট নিব একবার, আরেকবার পার্শিয়াল প্রফিট নেব 179 টাকাতে। তারপরে আমরা এটাকে ক্লোজ করে দেবো, এই দুইটা ট্রেডই আমরা ক্লোজ করে দেবো 174 টাকাতে, অর্থাৎ 127 বা 123 টাকাতে কিনে 174 টাকাতে সেল করছি। নট ব্যাড। আরেকটু ব্যাক টেস্ট করি, এটা দেখি আরো একটু পিছনে যে আমরা যে বারবার বলি যে গ্রিনে কেন বাই করতে হবে, আর আসলে গ্রিনে বাই করলে আমরা সেল করতে পারবো কিনা তা আমরা দেখে নিচ্ছি। আসলে আমরা দেখতে পাচ্ছি যে 63 টাকা 60 পয়সাতে এটা বাই সিগন্যাল শো করেছিল, এবং এটা পার্শাল প্রফিট যদি আমরা 84 টাকা 63 টাকাতে কিনে এখানে একটা নিতে পারেন আপনি 74 টাকায়, তারপরে নেবেন 84 টাকাতে, তারপরে নেবেন 85 টাকা, তারপরে নেবেন 86 টাকা, তারপরে পার্শাল প্রফিট 96 টাকা, তারপরে পার্শাল প্রফিট 113 টাকা, ক্লোজ করে দেবেন 95 টাকা। আপনার 63 টাকা থেকে আপনি সেভারাল টাইমস, মানে অনেকবার আপনি পার্শাল প্রফিট নিতে পারছেন, তারপরে আপনি এটাকে 63 টাকায় কিনে 95 টাকায় সেল করে দিতে পারছেন। নট ব্যাড। আমি বলবো যে এটা একটা ভালো একটা প্রফিট মার্জিন পাওয়া যাচ্ছে এখানে। আর একটু ব্যাক টেস্ট করি তাহলে দেখি, এটাও দেখতেছি 70 টাকায় কিনে একটা পার্শিয়াল প্রফিট নিতে পারছি আমরা 127 টাকায়, কিন্তু ক্লোজ করবো কোথায় এটা, তাই না? আমরা রেড ক্যান্ডেলে ক্লোজ করবো। তাহলে দেখি এরপরে রেড ক্যান্ডেল কোথায় আসছে, এই যে এখানে আসছে, অর্থাৎ 70 টাকায় কিনে আমরা এটা ক্লোজ করবো 95 টাকাতে। আর একটু ব্যাক টেস্ট করবো, আসুন দেখি। এখানে আপনাদের দেখতে পাচ্ছি পরপর আপনি জুম করি তাহলে আপনি দেখতে পারবেন এখানে 3টা ট্রেড ওপেন করে যাচ্ছে, 32 টাকা 32 টাকা এবং 36 টাকা, 32 টাকা 36 টাকা ট্রেড ওপেন করেছে। পার্শিয়াল প্রফিট নেওয়া শুরু করে দিয়েছে 39 টাকাতে, তারপরে 42 টাকা, 32 থেকে 36 টাকায় কিনে 42 টাকা একটা পার্শিয়াল প্রফিট নিতে পারতেছে, আর একটা পার্শিয়াল প্রফিট 58 টাকায়, ক্লোজ করতেছে 57 টাকায়। 32 থেকে 36 টাকায় কিনে 57 টাকায় আমরা সেল করতে পারছি। তো আমার এটা দেখানোর ব্যাক টেস্টটা করার উদ্দেশ্য, এটা গ্রিন ক্যান্ডেল দেখলে আমরা ভয় পাবো না, আমরা ওখানে পারচেস করব, মানে বাই করব। আর ইয়েলো ক্যান্ডেলে পার্শিয়াল প্রফিট নিব এবং রেড ক্যান্ডেলে শেয়ারগুলোকে ক্লোজ করে দেবো, যেগুলোতে আমরা 10% এর উপরে, মিনিমাম 10% উপরে প্রফিট থাকবে, লসে কোনো শেয়ার সেল করবো না। আর এই যে অ্যাশ কালারের যে গ্রে কালারের যে ক্যান্ডেল দেখছেন, এখানে আমরা কোনো অ্যাকশনই নিব না। হ্যাঁ, আমরা বসে থাকবো, কোনো সমস্যা নেই। আমরা গ্রিন ক্যান্ডেল পাবোই, আমরা ইয়েলো ক্যান্ডেল পাবো, রেড ক্যান্ডেলও পাবো, কোনো সমস্যা। দেখেন গ্রিন ইয়েলো রেডের কোনো অভাব নাই, আমরা পাবো, শুধু ধৈর্যটা ধরে বসে থাকতে হবে এটার জন্য। এর চেয়ে সহজভাবে আমি কীভাবে বলতে পারি যে একটা চার্ট এভাবে আপনাকে গ্রিন ক্যান্ডেলে বাই করে ইয়েলো ক্যান্ডেলে পার্শাল প্রফিট এবং রেড ক্যান্ডেলে ফুল প্রফিট নেওয়ার সুযোগ করে দিচ্ছে। আমি একটা ডিসক্লেমার দিয়ে রাখি, শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, কারো কথায় কোনো শেয়ার বাই বা সেল করবে না, এবং এমনকি আমার কথাতেও না। তো আমরা একটু দ্রুত যাই, আমরা হয়তো সব কটার ব্যাক টেস্ট করতে পারবো না, আমরা চেষ্টা করবো ম্যাক্সিমাম অনেকগুলো ব্যাক টেস্ট করার জন্য। বেস্ট হোল্ডিং, এটার আসলে ব্যাক টেস্ট করা যাবে না, কারণ এটা একটা নতুন শেয়ার এবং এটার ওইভাবে সাফিসিয়েন্ট ক্যান্ডেল স্টিক তৈরি হয়নি। তো এটা এখন 35 টাকাতে আসছে, এটা বাই সিগন্যাল শো করেছে, গ্রিন ক্যান্ডেল শো করেছে। ইবিএল এটা গ্রিন ক্যান্ডেল শো করেছে, এটা 22 টাকা 30 পয়সাতে আছে। একটু ব্যাক টেস্ট করে দেখবো। এই যে এইখানে যারা অ্যাকচুয়ালি আমি কিনেছিলাম এখানে, কারণ আমি এটা আমার এন্ড লিস্টের শেয়ার। সো এখানে আমি যখন 23 টাকা বা কাছাকাছি যখন কিনেছি, আমি এখানে পার্শাল প্রফিট আছে 25 টাকা, তারপর আরেকটা পার্শাল 26 টাকা। আমি এগুলো সেল করতে পারিনি, আমার ডিভিডেন্ড টেক করা লাগছে, তো স্টিল আমি এই গ্রিনগুলোতে বাই করতেছি। আমি বলেই দিলাম, সরি, আমার কথাই শুনে কেউ কোনো শেয়ার বাই বা সেল করবেন না। হ্যাঁ, আমার একটা শেয়ারের একটা লিস্ট আছে, ওই লিস্টের মধ্যে যে শেয়ারগুলো পড়ে ওইগুলোই আমি গ্রিনে বাই করি, ইয়েলোতে পার্শাল প্রফিট নিই এবং রেডে আমি সেল করে দিই। আসলে একটু ব্যাক টেস্ট করে দেখি এটা প্রিভিয়াসলি কিভাবে রিঅ্যাক্ট করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে 31 টাকাতে বাই করিয়েছে, রাইট?
তারপরে এটা পার্শাল প্রফিট 38 টাকা, 31 টাকায় কিনে 38 টাকায় পার্শাল প্রফিট। আমি ডাইরেক্ট সেলে গেলাম, 39 টাকাতে সেল করা গেছে এটা। তারপর আসে এক্সিম ব্যাংক। এক্সিম ব্যাংক এখন গ্রিন সিগন্যাল শো করেছে, বাট একটু বলে রাখি যে কয়েকটা ব্যাংক একটু প্রবলেমে আছে। তো আমি বললাম না এই ব্যাংকটা আছে কি নাই, আপনার নিউজ পেপারে দেখলেই বুঝতে পারেন যে কোন কোন ব্যাংকগুলো প্রবলেমে আছে। আর প্রবলেমে না থাকলে এটার দাম কেন 10 টাকার নিচে আসবে, ফেস ভ্যালুর নিচে আসবে, বাট টেকনিক্যাল অ্যানালাইসিস সাধারণত ফিনান্সিয়াল পার্টটা কভার করে না। বাট গ্রিনে কিনলে আসলে প্রফিট করা যায়, যেমন আমরা এখানে দেখছি গ্রিনে কিনে 7 টাকা 80 পয়সা কিনে পার্শাল প্রফিট নেওয়া গেছে 10 টাকায়। এইখানে দুটো বাই হয়েছে 6 টাকা এবং 7 টাকায়, এবং এখানে 4টা বাই হয়েছে 5 টাকা 6 টাকার কাছাকাছি, 5 টাকার কাছাকাছি, বাট একটাও সেল করার সুযোগ হয়নি বা পার্শাল প্রফিট নেওয়ার সুযোগ হয়নি। আমরা একটু ব্যাক টেস্ট করে দেখি, যেমন এই গ্রিন এখানে 3টা ক্যান্ডেল ওপেন দেয়, বাজেট শেয়ার, কোনো সমস্যা নেই, ঠিক আছে। বাট টেকনিক্যাল অ্যানালাইসিস যেটা বলে সেটা হলো যে ক্যান্ডেল স্টিক দেখো, হ্যাঁ, এটা ব্যাকগ্রাউন্ডে অ্যালগোরিদম কাজ করে, ওই অ্যালগোরিদম অনুসারে ওই 4টা কালারের ক্যান্ডেল স্টিক শো করে, গ্রিন, ইয়েলো, রেড অ্যান্ড গ্রে কালার। সো এখানে 1000 লাইন্স, নিয়ার অ্যাবাউট 1000 লাইন কোড করা আছে, হ্যাঁ। তো এটাকে ওটা এনেই ওই কোড লেখার পরেই আপনাদের কাছে একটা রিফাইন ভার্সনটা দেওয়া হয়েছে, যাতে খুব সহজে আমি কোনো কিছু আঁকাআঁকি দাগাদাগি কিছু করতেছি না, আমি সাপোর্ট রেজিস্ট্যান্ট কোনো কিছু দেখাচ্ছি না, আমি ম্যাকডি বা মুভিং অ্যাভারেজ কোনো টেকনিক্যাল কোনো কিছু না, একদম সিম্পল একটা চার্টে দেখাচ্ছে, মাত্র 4টা কালারের ক্যান্ডেল স্টিক। শুধু এটাই মনে রাখতে হবে, গ্রিন মানে বাই মানে কিনতে হবে, ইয়েলো মানে পার্শাল প্রফিট নিতে হবে, রেড মানে হলো প্রফিটটাকে টেক করে নিতে হবে, ক্লোজ করে দিতে হবে ট্রেডটাকে। অর্থাৎ আমি একটু এখান থেকে বুঝাই দিই আবার, এক্সিম ব্যাংক 8 টাকা 60 পয়সা ট্রেড ওপেন হয়েছে, আর 9 টাকা 60, 8 থেকে 9 টাকায় ট্রেড ওপেন হয়েছে। তারপরে 11 টাকায় পার্শাল প্রফিট নেওয়া গেছে, এখানেও পার্শাল প্রফিট 11 টাকা 80 পয়সা, এখানে 12 টাকা 90 পয়সা, 8 টাকায় কিনে 12 টাকা 90 পয়সা পার্শাল প্রফিট নেওয়া গেছে। আমি যদি ক্লোজ বলি তাহলে 13 টাকা, যেটা বলতেছিলাম গ্রিনে আমরা ট্রেড ওপেন করবো, অর্থাৎ এখানে 3টা ট্রেড ওপেন হবে, হ্যাঁ, এই গ্রিনে। এখানে এই 3টা ট্রেডের পার্শাল প্রফিট নেবে 11 টাকা 20 পয়সা। তারপরে এইগুলো তো আপনি নিয়ে নিতে পারেন, 11 টাকা 10 পয়সা, 11 টাকা 80 পয়সা এবং 12 টাকা 90 পয়সা, এই 3টা ট্রেডের পার্শাল প্রফিট আসবে, ঠিক আছে। আর প্রিভিয়াসলি যদি আরো না থাকে এবং প্রফিটে থাকলে ওগুলো পার্শাল প্রফিট নেওয়া যাবে, ঠিক আছে। আর এই রেডে এসে যে ট্রেডগুলো আমরা প্রফিটে থাকবো, পার্শাল প্রফিটে নিতে পারছি এবং প্রফিটে থাকবো, ওইগুলোকে আমরা ক্লোজ করে দেবো। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি এখানে 8 টাকা 60 পয়সা বা 9 টাকা 60 পয়সা কিনে আমরা এগুলোকে ফাইনালি 13 টাকা 30 পয়সায় বিক্রি করতে। এই 4টা কালার সিম্পল, এই 4টা কালার মনে রাখতে পারলেই হবে, আপনাকে আর কোনো কিছু মনে রাখতে হবে না, মুভিং অ্যাভারেজ, হেডার, শোল্ডার, ফিবোনাকি, ব্লা ব্লা ব্লা, কোনো কিছুই মনে রাখতে হবে না, শুধু 4টা কালারটা মনে রাখবেন খালি। জিবিআই দেখি, জিবিআই ওই যে প্রবলেমেটিক ব্যাংকের মধ্যে আরেকটা ব্যাংক, 3 টাকা 10 পয়সা, প্রাইস দেখলেই বুঝতে পারেন যে আসলে এটা প্রবলেমে আছে কি না এই ব্যাংকটা, আমি আর বেশি বললাম না। জিপিএস ইস্পাত, এটাও 22 শো করেছে 17 টাকা 20 পয়সাতে। একটু প্র্যাকটিস করে দেখবো, হ্যাঁ, এখানে অনেকগুলো ট্রেড ওপেন হয়েছে, কোনো সমস্যা নাই, আমরা এই গ্রিন যত আসবে তত বেশি প্রফিট করার সুযোগ পাবো, কারণ আমার ট্রেড ওপেন হলে আমি এগুলো ক্লোজ করার সুযোগ পাবো কিনা দেখি আসা, কোনো সমস্যা নেই। এখানে দেখেন অনেক ট্রেড ওপেন হয়েছে, 42 টাকা 38 টাকা 29 টাকা, কোনো সমস্যা নেই, এগুলো বিক্রি করা যাবে। দেখি প্রিভিয়াসলি করা গেছে কিনা, দেখেন প্রিভিয়াসলি এখানে 4টা মাত্র ট্রেড ওপেন হয়েছে, এখন মনে হয় কি এখানে যদি আরো 15টা ট্রেড ওপেন হইতো তাহলে আপনি আরো বেশি প্রফিট করতে পারতেন না? হ্যাঁ পারতেন। এখন তো এই ফিউচারটা দেখতে পাচ্ছেন বলে মনে হচ্ছে হ্যাঁ এখানে আমার যদি আরো গ্রিন ক্যান্ডেল দিতে, আমি যদি আরো বেশি বেশি কিনতে পারতাম তাহলে আমি এইসব জায়গাতে বিক্রি করতাম। এইগুলোতেও আপনি বিক্রি করতে পারেন, আপনাকে শুধু একটু এই কালার কোড অনুসারে ধৈর্য ধরে থাকতে হবে। গ্রে ক্যান্ডেল আসলে কোনো অ্যাকশনে যাওয়া যাবে না, গ্রিন ক্যান্ডেল আসলেই বাই করতে হবে, আর ইয়েলো ক্যান্ডেলে প্রফিটে থাকলে পার্শাল প্রফিট নিতে হবে, আর রেড ক্যান্ডেলে থাকলে প্রফিটে থাকলে প্রফিট টেক করতে হবে। তো আসলে আমি ব্যাক টেস্টটা কমপ্লিট করে দিই। এখানে 28 টাকা 60 পয়সা, 25 টাকা, 26 টাকা, 26 টাকা শুধু, অর্থাৎ 25 টাকা থেকে 28 টাকার মধ্যে 4টা ট্রেড ওপেন হয়েছে, আর এখানে একটা ট্রেড ওপেন হয়েছে 24 টাকা, 24 থেকে 28 টাকা কি, হ্যাঁ 24 থেকে 28 টাকার মধ্যে 5টা ট্রেড ওপেন হয়েছে, রাইট। আর এই যে 3টা ট্রেড ওপেন হয়েছে না, এই 3টার একটা পার্শাল প্রফিট, 26 টাকায় কিনে 30 টাকা একটা পার্শাল প্রফিট হয়ে গেছে, কোনো সমস্যা নেই। আর এই 1টা 2টা 3টা 4টা এই 5টারই আপনি এখানে যদি 28 টাকা একটা পার্শাল প্রফিট নিতে পারেন, এখানে একটা 32 টাকা নিতে পারেন, বাট আনফর্চুনেটলি এটা এখানে ক্লোজ করে দিতে হবে। আপনি ফিউচার দেখতে পাচ্ছেন বলে একটু হতাশ লাগতেছে, আহারে আমি এখানে কেন ক্লোজ করে দিতাম, তার ধরে রাখলে আর ভাই অন্যদের প্রফিট করতে দেন। হ্যাঁ, আপনি একটা জায়গায় খুব বেশি গ্রিডি হওয়া যাবে না, একটা পর্যায়ে এসে আপনাকে থামতে হবে, আর নাহলে হবে কি আপনি সেল করতে পারবেন না, পরে ওটা পড়ে যাবে হঠাৎ করে ধাম করে, তখন আফসোস করতে হবে, এই আফসোসের কোনো শেষ থাকবে না। সো আমরা আমাদের কাঙ্ক্ষিত রেড ক্যান্ডেল পেয়েছি, আমরা ট্রেডটা ক্লোজ করে দেবো, অন্যরা প্রফিট করবে, নো প্রবলেম, আমি প্রফিট করেছি আলহামদুলিল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি যে এগুলো 28 টাকা বা 24 টাকায় কিনে বা 25 টাকা এবং এখানে 24 টাকায় কিনে আমরা এগুলোকে ক্লোজ করতে পারতেছি 37 টাকাতে, নট ব্যাড। 28 টাকায় কিনে বা 24 টাকায় কিনে 37 টাকায় সেল। আইসিবি
আইসিবি বাইক গ্রিন ক্যান্ডেল শো করেছে 41 টাকা 80 পয়সাতে। এই গ্রিন ক্যান্ডেলগুলোর অবশ্য একটা পার্শাল প্রফিট নেওয়া গেছে। এখানে 48 টাকা বা 60 টাকা, এগুলো পার্শাল প্রফিট নেওয়া গেছে হলো 71 টাকাতে। অর্থাৎ এখানে 56 টাকা বা যেগুলো আছে 57 টাকা, এগুলো সবই 71 এবং পরে আরেকটা 71 টাকাতেই পার্শাল প্রফিট নেওয়া গেছে। আর ক্লোজ করার এখনো সুযোগ আসেনি, দেখে প্রিভিয়াসলি ক্লোজ করার কেমন সুযোগ দিয়েছে আমি যদি দেখি একটু বড় করে দিলাম, একটা করে সলভ করি। 105 কিনে এটা পার্শাল প্রফিট নিতে পেরেছি আমরা 119 টাকাতে। তারপরে এটা ক্লোজ হয়েছে 117 টাকাতে, 105 টাকাতে 117। খুব বেশি প্রফিট আসে না, কোনো সমস্যা না, আপনার 10% থাকলেই হবে। আরও অনেক ট্রেড আছে যেগুলোতে আরও বেশি প্রফিট। 98 টাকাটা আপনি ক্লোজ করেছেন 117 টাকা। তারপরে আসেন আসতেছে 89 টাকাটা আপনার পার্শাল প্রফিট নিচ্ছেন হলো 119 টাকা, ক্লোজ করছেন 117 টাকা। আর 64 টাকাটা পার্শাল প্রফিট নিচ্ছেন 119 টাকা, ক্লোজ করছেন 17 টাকা, 117 টাকা। 86 টাকায় কিনে পার্শাল প্রফিট নিচ্ছেন হলো 119 টাকা, ক্লোজ করছেন 117 টাকা। অর্থাৎ যত গ্রিন ক্যান্ডেল আসছে, আমি যদি এই গ্রিন ক্যান্ডেলে বাই মিস করি, তার মানে কি আমার ইয়েলোতে পার্শাল প্রফিটও আমি মিস করব, রেডে ওই প্রফিটে থাকা ট্রেডগুলো ক্লোজ করাটা আমি মিস করব। তো এই মিসগুলো আমি সাধারণত আমার লিস্টে যে শেয়ারগুলো আছে ওগুলোতে আমি মিস করি না। হ্যাঁ, আমি একটু বলেই রাখি, আবার একটা ডিসক্লেমার দিয়ে রাখি, শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, কারো কথা কোনো শেয়ার বাই বা সেল করবেন না, এমনকি আমার কথাও করবেন না। সম্পূর্ণ নিজের বুদ্ধি এবং বিবেক ইউজ করে তবেই শেয়ার মার্কেটে বিনিয়োগ করবেন। আমি এখানে যেটা বলছি, আমি একটা শেয়ারের জাস্ট অবস্থানটা তুলে ধরছি। গ্রিন আসলে সেই অবস্থানটা কি, গ্রিন আসলে বাই করতে হয়, ইয়েলোতে পার্শিয়াল প্রফিট নিতে হয়, রেড আসলে প্রফিটে থাকলে ওই শেয়ারটাকে ক্লোজ করে দিতে হয় বা প্রফিট টেক করে নিতে হয়। আমি একটু দ্রুত যাচ্ছি কারণ আমাদের অনেকক্ষণ হয়ে যাচ্ছে, আসলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো মির আক্তার 24 টাকা 40 পয়সা তাদের গ্রিন ক্যান্ডেল শো করেছে, নো প্রবলেম। পরবর্তীতে আমরা ইউরো ক্যান্ডেল পাবো, রেড ক্যান্ডেলও পাবো। পাইনিয়ার ইন্স্যুরেন্স 36 টাকা 60 পয়সা শো করছে। এটার বোধহয় ব্যাকটেস্ট দেওয়া আছে পুরাতন একটা ভিডিওতে, আপনারা একটু কষ্ট করে দেখে নিতে পারেন, আমি এটা করলাম না। প্রিমিয়ার ব্যাংক এটা 8 টাকা 30 পয়সাতে আছে বর্তমানে, গ্রিন কালার শো করেছে। র্যাকেটবিন গ্রিন ক্যান্ডেল শো করেছে, পরপর দুটো করেছে। র্যাকেটবিন মাল্টিন্যাশনাল কোম্পানি, আমি সাধারণত এই ধরনের কোম্পানিতে গ্রিন ক্যান্ডেল আসলে মিস করি। রিলায়েন্স ইন্স্যুরেন্স গ্রিন ক্যান্ডেল শো করেছে। তারপর রেনাটা পরপর দুটো গ্রিন ক্যান্ডেল শো করেছে 483 টাকা। এসকে ড্রিমস 9 টাকা 90 পয়সাতে গ্রিন ক্যান্ডেল শো করেছে। সামিট পাওয়ার 13 টাকা 80 পয়সাতে গ্রিন ক্যান্ডেল শো করেছে। সামিট পাওয়ার মধ্যে অনেকগুলো বাইক করেছে, গ্রেট, সেল করার অপরচুনিটি পাবো। একটু ব্যাক টেস্ট করে দেখি। আমাদের এখানে দেখতে পাচ্ছি এটা 35 টাকা 80 পয়সা বাই করিয়ে একটা পার্শাল প্রফিট নেওয়া শুরু করছে 42 টাকা। 35 টাকায় কিনে 42 টাকা আর ক্লোজ করতে 46 টাকাতে, নট ব্যাড। ট্রাস্ট ব্যাংক এটা 19 টাকা 40 পয়সাতে আছে, গ্রিন ক্যান্ডেল শো করেছে। ইউনিক এইচআরএল এটা 33 টাকা 30 পয়সাতে আছে, গ্রিন ক্যান্ডেল শো করেছে। আমি একটা জিনিস একটু ক্লিয়ার করে বলি, গ্রিন ক্যান্ডেল আসলে ভয় পাওয়া যাবে না, প্যানিক হওয়া যাবে না, বাই করতে হবে। ইট ইজ অ্যান অপরচুনিটি টু ওপেন ট্রেড। আপনি ট্রেড ওপেন করা, আপনি যদি বাই না করেন আপনি পরবর্তী সেল করবেন কেমনে? আর এই ট্রেডিং সিস্টেমটা একটা বৈশিষ্ট্য হলো এটা আপনার মানি ব্লক করে রাখবে না, কারণ এটা খুব বেশি গ্রিন সিগন্যাল শো করে না। এখন দিচ্ছে কারণ এখন মার্কেট খুব খারাপ, আর খারাপ সময় তো আপনি বাই করবেন। আপনি যদি এখন সেল করেন তাহলে পরবর্তীতে বাইক মানে সেল করবেনটা কি প্রফিটে, তা তো করতে পারবেন না। আপনার এখন টাইমটাই হলো বাই করা, এটাই হলো মার্কেটের ধরন। মার্কেট পড়ে গেলে খুশি হবেন, সরি অন্যভাবে নেবেন না, মার্কেট পড়ে গেলে আসলে এখানে আপনি ট্রেড ওপেন করার সুযোগ আছে, গ্রিন ক্যান্ডেল আসবে আপনি বাই করবেন, খুবই সিম্পল। তো ভালো লাগলে জানাবেন। আপনার যদি কোনো শেয়ারের ব্যাপারে আপনি যদি জানতে চান তাহলে কমেন্ট সেকশনে জানান কোন শেয়ারে আপনি এই চার্টে দেখতে চাচ্ছেন, এই শেয়ারটার কী অবস্থান, সেটা আমি অবশ্যই পরে ভিডিওতে দেখানোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আর ডিসক্লেমার দিয়ে রাখি আবারও, শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, কারো কথায় কোনো শেয়ার বাই বা সেল করবেন না, এমনকি আমার কথাতেও না। এই চার্টের মাধ্যমে আমি শুধু একটা শেয়ারের বর্তমান অবস্থানটা শো করি, অর্থাৎ এটা গ্রিন হলে বাই, ইয়েলো হলে পার্শিয়াল প্রফিট, রেড হলে সেল, আর গ্রে কালার হলে নো অ্যাকশন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।